যারা নবীজিকে দেখে ভয় পেয়েছে, নবীজি তাদেরকেও অভয় দিয়েছে। এটা হচ্ছে নবীজির কি চরিত্র। আর আমরা তিনার উম্মত হয়ে আমাদের অহংকার, দাম্ভিকতা, সীমা লঙ্ঘন এত বেশি যে আমরা অন্যকে ভয় দেখাই, মেরে ফেলবো, কেটে ফেলবো, আমার চিনস, আমি সম্পর্কে জানস, আমাদের ক্ষমতা সম্পর্কে জানস। এগুলো করি না আমরা? করি তো, সবাই করি। মেরে ফেলবো, কেটে ফেলবো, এটা কি ঈমানওয়ালার চরিত্র? এটা কি নবীজির চরিত্র? নবীজির চরিত্র কি অন্যকে কি দেওয়া? অভয় দেওয়া। কি দেওয়া? অভয় দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট চরিত্রে চরিত্রবান করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি কখনো কাউকে ভয় দেখান নাই। কখনো নবীজি কাউকে ভয় দেখান নাই, কখনো কারো উপর জুলুম করেন নাই। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি নবীজির সামনে পড়ার কারণে ভয়ে হতবিহ্বল হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তখন নবীজি তাকে উদ্দেশ্য করে বলছে, হাউবিন আলাইকা, হাউবিন আলাইকা, ফাইন্নী লাস্তু বিমালিকিন ওয়া ইন্নামা আনা ইবনু ইমরাআতিন মিন কুরাইশিন তাকুলুল কাদিরা। হে ভাই, স্থির হয়ে যাও, ভয় করো না, আমি কোনো বাদশা নই, আমি কুরাইশের সেই মায়ের সন্তান যিনি শুকনো গোশত খেতেন। সুবহানাল্লাহ। শুকনো গোশত খাওয়া মানে, আরবে শুকনো গোশত তারাই খেত যারা দরিদ্র, অসহায়। তো নবীজি বুঝাইছেন, আমাকে দেখে ভয় পেও না, আমি তো ওই মায়ের সন্তান যেই মা খুব অসহায় ছিল, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? এটা ছিল নবীজির চরিত্র।